আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রোজকার মতো আজকেও ভুলে গেছি মশলা কষানো দেখানো। যাই হোক, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই যে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল মশলা সব কিছু দিয়ে, আদা রসুন বাটা দিয়েছি, সব কিছু দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আজকে রাতে ভুনা খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস রান্না করব। সর্দি ঠান্ডা লাগার পর থেকে না কোনো খাবার খেয়ে আমরা কেউ ভালো করে মানে তৃপ্তি পাচ্ছি না। তো ঝাল ঝাল কোনো খাবার যদি রান্না করি তাহলে ভাল লাগে। আর সারাদিনের ভিডিও আমি দিতে পারি না, কারণ আমার এখানে গ্যাস থাকে না। আমাকে রাতে রান্না করতে হয় আর খুব ভোরে রান্না করতে হয়। আর আপনারা তো জানেন খুব ভোরে ভিডিও করা কতটা কষ্টকর। তবুও আমি আপনার চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন আইটেম, নতুন নতুন রান্না এগুলো নিয়ে আপনাদের কাছে আমি চলে আসতে। আমার ইচ্ছে করে প্রতিদিন আপনাদের সঙ্গে গল্প করি, প্রতিদিন আপনাদের সঙ্গে কথা বলি, কিন্তু বিশ্বাস করেন এখানে আসার পর থেকে মানে ঢাকায় উত্তরে আসার পর থেকে না আমার মনে হচ্ছে আমার কাজের চাপ আরও বেশি বেড়ে গেছে। আমি না মাঝে মাঝে হাঁপিয়ে উঠছি, মানে একটা মানুষ কিভাবে এত কাজ করে এটা আমি এখানে না আসলে বুঝতাম না। সমস্ত কাজ গুছিয়ে রান্না করে বাচ্চাদেরকে পড়াশোনা লেখাপড়া সব কিছু এগুলো নিয়ে না আমি খুব মানে চিন্তার মধ্যে আছি। আচ্ছা, এই যে আমি না মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরেও আমার কাছে মনে হচ্ছিল যে কেমন যেন একটু কিছু আছে কি না। এটা হচ্ছে আমার মনের ওই যে রসুনের যে একটা ওপরে চামড়ার মতো থাকে না, সেটা বারবার পড়ছিল আমার হাত থেকে। তো ওইটা আমি একটু পর উঠে ফেলে দিচ্ছিলাম। তো এই যে আমার মুরগির মাংস রান্না করা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে ভুনা খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস। বললাম না, মুখে কোনো খাবারের তৃপ্তিই পাচ্ছি না। এত বাজে অবস্থা, ঠান্ডা জ্বর এগুলো কেন যেন আমাকে ছাড়ছেই না। আমার থেকে বেশি শোচনীয় অবস্থা আমার বরের। আমার বর খুবই অসুস্থ। আমার বরের জন্য সবাই দোয়া করবেন। তার অনেক সর্দি ঠান্ডা, কেমন যেন ভেঙে যাচ্ছে। আসলে এত কিছু মানে এত চাপের মধ্যে না সে খুব ভেঙে পড়ছে। আল্লাহ যেন আমার বরকে খুব দ্রুত সুস্থতা দান করে, আপনারা দোয়া করবেন। তো এই যে আমি আমার মাংসটা কষিয়ে আরেকটা চুলাতে বসিয়ে ফেলেছি, আর এখানে আমি খিচুড়ি রান্না করতেছি। আমি না এই কড়াইটা কিনেছি নতুন, কিন্তু এটাতে আমি আচার বানানোর কারণে না আমার কড়াইয়ের মধ্যে কেমন ছিটছিট পড়ে গেছে। যাই হোক, এই যে আমি আমার খিচুড়ির জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে আমার খিচুড়ির চালটাকে ভালো করে আজকে একটু অন্যরকম করে রান্না করব। আমি আমার মাকে ছোটোবেলায় দেখতাম মাংসর মশলার মতো করে মশলা কষিয়ে তারপর এই খিচুড়ি রান্না করতো। খুব মানে আমার মনে আছে আমার মা এইভাবে রান্না করতো। তো আজকে আমি সেই মায়ের মতো করে খিচুড়ি রান্না করতেছি। পৃথিবীতে সব থেকে মায়ের রান্নার মতো রান্না আর কারো হয় কি না আমি জানি না। আমার কাছে মনে হয় পৃথিবীর সমস্ত মা সব থেকে মানে সব থেকে বেস্ট রাঁধুনি। মায়ের মতো রান্না কারো হয় না। আপনি যেখানেই খাবার খান, যেখানেই খাবার খান, আপনার নিজের মায়ের রান্নার মতো রান্না এই পৃথিবীর কোথাও পাবেন না। যাই হোক, আমারও মায়ের রান্নার কথা মনে পড়ে। আমার মায়ের রান্না খুব মজা। এটা আমি কেন, আমার ছেলে, আমার বর সবাই বলে খুব মজা হয়। তো আজকে এই পর্যন্তই। রান্নাটা দেখাতে মানে রান্না করে যে একদম ধোয়া ওঠা গরমের মধ্যে মুরগির মাংস, সালাদ, লেবু, এটা কিন্তু খুব মজাদার একটা খাবার। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন। গরম গরম শীতের মধ্যে না ধোয়া ওঠা খাবারটা। এই যে প্লেন চলে আসছে, প্লেনের শব্দে আমি এডিটিং করতে পারি না। আমি কি করব বলেন? আমি কিভাবে ভিডিও করব আমি জানি না। যাই হোক, আমি আপনাদেরকে এই মানে এই শব্দ সহকারেই আপনাদের সঙ্গে ভিডিও করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আজকে রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই আমার বরের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বরকে খুব দ্রুত সুস্থতা দান করেন, আমিন। আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার খেয়াল রাখবেন। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের, যাদের ঠান্ডা সর্দি লাগার খুব বেশি প্রবণতা থাকে, আর যারা বৃদ্ধ তাদের প্রতি তো নজর রাখবেনই, কারণ তারাও এই ঠান্ডার মধ্যে বেশি আক্রান্ত হচ্ছে। আমি কথা বলতে পারছি না, কারণ আমারও এত ঠান্ডা লেগে গেছে। আবার আমার মনে হয় কি জানেন, সর্দিটা বারবার লেগে যায়, ঠান্ডা ভালোই হচ্ছে না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।